দেশে যেই পরিমাণে ভূমিকম্প হচ্ছে, এ থেকে বোঝা যায় কোরআন ও হাদিস ঘেঁটে ঘেঁটে যা পাওয়া যায়, কিয়ামত হওয়ার বুঝি আর বেশি বাকি নাই। কারণ কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের প্রকম্পন এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে যে জিলজালাহা, নড়াচড়া দিয়ে যাবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের তলদেশে যত স্বর্ণ মুদ্রা মণিমাণিক্য আছে সব কিছু জমিন বের করে দিবে। এজন্য ফোরাত নদীর তীরের দিকে তাকাইলে দেখা যায় স্বর্ণ ডুবুরিরা স্বর্ণ খোঁড়ার জন্য সবাই পাগল পারা হয়ে গেছে। সমুদ্রের পানিও কিন্তু কমে গিয়েছে, ভিড় জমে গিয়েছে। আজকের বিজ্ঞান তত্ত্ব বলে দেয় কিয়ামত ঘনায় আসছে। এই জন্য মুসলমানদেরকে ইমানের ব্যাপারে সোচ্চার হতে হবে, কখন জানি কিয়ামত হয়ে যায়। কারণ কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা কিন্তু অনেক কঠিন মজবুত হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হিজরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের আল্লাহ প্রতিপালককে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় ভয়ানক, বড় কঠিন। এই জন্যে দিন দিন দেখা যায় ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূমিকম্প আসতেছে। আমাদের বাংলাদেশেও কয়েকবার ভূমিকম্প হয়ে গেল, নড়ে চড়ে, কিন্তু বাংলাদেশের বড় কোনো ক্ষয়ক্ষতি হয় না। এর এক নাম্বার কারণ আমি এটা বলবো, রাতের 3টা বাজে যখন হাফেজে কোরআন ছাত্ররা, হিফজুল কোরআন বিভাগের ছাত্ররা রাতের 3টা বাজে উঠে যখন আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে সিজদা দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করার পর তারা যখন আবার আল্লাহর কালাম খুলে শুরু করে দেয় পড়তে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইভাবে একের পর এক যখন সূরা তেলাওয়াত করা শুরু করে দেয়, তখন আমার মনে হয় আল্লাহ তাআলা দেশকে ধ্বংস করতে চাইলেও এই হাফেজদের কারণে, মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালিবুল ইলম ছাত্রদের কারণে আল্লাহ বুঝি বাংলাদেশকে টিকা রাখছে। কারণ বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না। বিভিন্ন রাষ্ট্রে যখন এই ভূমিকম্পগুলো হয়, ছোট ছোট ভূমিকম্পে বড় বড় ক্ষতি হয়ে যায়, কিন্তু বাংলাদেশের ভিতরে আল্লাহ কোনো বড় ক্ষয়ক্ষতি করে না। কারণ বাংলার বলতে বলতে, বাংলার গ্রামে গ্রামে, বাংলার অঞ্চলে অঞ্চলে এই মাদ্রাসার ছাত্ররা শুধু কোরআন পড়ে, কিতাব পড়ে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। যদিও দিনের বেলা বিভিন্ন জায়গার ভিতরে লুচ্চামি বদমাশি হয়, আল্লাহ যদিও চায় ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু ওই রাতের বেলা মাদ্রাসার ছাত্রদের কারণে, কোরআনের পাখিদের কারণে, মুমিনের কান্নার কারণে, মুমিনের রোনাজারির কারণে আল্লাহ বুঝি এই দেশকে টিকে রাখছে।